বলছি তোর ব্যাগ গুছিয়ে দিয়েছি জামা কাপড়ের, বুঝেছিস? আর ভাগের যে সম্পত্তি আছে সেটাও লিখে দিয়েছি। তুই কালকে থেকে আলাদা থাকবি। পাগল হয়ে গেছো নাকি? আমি আলাদা থাকতে যাব কোন কারণে? বৌমা যদি তার বাবা মা ছেড়ে বাড়ি ছেড়ে আমাদের সাথে থাকতে পারে, তাহলে তুই কেন আমাদের ছেড়ে থাকতে পারবি না? ও এসছে পরিবার ছেড়ে, এটা তো সবাই আসে, তুমিও এসছো। তো এখানে আমার চলে যাওয়ার কি সম্পর্ক আছে? আমি কেন তোমাদের ছেড়ে আলাদা থাকতে যাব? আর আমি তোমাদের ছেড়ে আলাদা থাকলে পরিবার কিভাবে তৈরি হবে? আমাদের বাচ্চা কাচ্চা মানে তোমাদের নাতি নাতনি দাদু ঠাম্মা পাবে কি করে? সবাই তো একা থাকতে থাকতে স্বার্থপর হয়ে যাবে। পরিবারের কি হবে না হবে সেই জ্ঞানটা যদি তোর মধ্যে থাকতো, তাহলে পরিবারের মানুষকে কিভাবে সম্মান করতে হবে সেই জ্ঞানটাও তোর মধ্যে থাকা উচিত। আমি আবার কাকে সম্মান দিলাম না? আমি আবার কোন নিয়ম ভেঙেছি তুমি বলো? বৌমা যদি তার বাবা মা ছেড়ে বাড়ি ছেড়ে আমাদের সাথে থাকতে পারে, আমাদেরকে বাবা মার মতো করে ভালোবাসতে পারে, সেখানে তুমি তার বাবা মাকে নিজের বাবা মা ভাববে না পর ভাববে, এটা তো ঠিক না। তুমি যদি ওই বাড়িতে গিয়ে তার বাবা মাকে নিজের বাবা মা ভাবতে না পারো, তাহলে সে এই বাড়িতে এসে তোমার বাবা মাকে কেন নিজের বাবা মা ভাববে? বিয়ের পরে নিয়ম যদি তুমি পালন করতে না পারো, তাহলে তোমাকেও আলাদা থাকতে হবে। এবার তুমি ঠিক করে নাও তুমি কি করবে। ওই বাড়িকে নিজের বাড়ি ভাববে, শ্বশুর শাশুড়িকে বাবা মার মতো ভাববে, নাকি আমাদের থেকে আলাদা থাকবে? বিয়ের পর দুটো পরিবার এক হয়, তাই স্বামী স্ত্রী দুজনকেই নিজের দায়িত্ব সমানভাবে পালন করা উচিত।